নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় স্ত্রী পুরুষ নির্বিশেষে বশীকরণ মন্ত্র এবং তার প্রয়োগ সম্পর্কে। অর্থাৎ আজ আমি বলবো এমন একটি ফুল নিয়ে তাতে অভিমন্ত্রিত করে কাজটা করতে হবে। খুব সহজেই আপনি যে কোনো স্ত্রী বা পুরুষকে বশীকরণ করতে পারবেন। সে যে কোনো মহিলা হোক কি যে কোনো পুরুষ হোক, যে কোনো ছেলে বা মেয়ে হোক, বিবাহিত হোক কি অবিবাহিত হোক, তাকে আপনি বশীভূত করতে পারবেন খুব সহজেই। তার জন্য মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো ভিডিও শুরু করার আগে আমি বলবো যে আজকের বিষয়টি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা ভিডিওটা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বিজ্ঞানরা বিশ্বাস করে না। যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী বা তন্ত্রমন্ত্রে নিয়ে চর্চা করেন, ঈশ্বর ভগবানে বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি মহাশক্তিশালী প্রয়োগ সম্পর্কে। তো দেখুন, মন্ত্রটা আপনাদের স্ক্রিনে যাচ্ছে। মন্ত্রটি হচ্ছে ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মোহয় মোহয় সর্বসত্তা নমস্সাহা মন্ত্রণেন মন্ত্রীণং পুষ্পং যস্যৈ যস্যৈ প্রদীয়তে রাজা বা রাজপুত্র বা বশী ভবতি নিশ্চয়। তাহলে মন্ত্রটা কিন্তু এইটুকুই। মন্ত্রটা উপরের দু লাইন যেটা দেখছেন সেইটুকুই কিন্তু মন্ত্র। অর্থাৎ ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভয় স্তম্ভয় মোহয় মোহয় সর্বসত্তা নমস্সাহা, এইটুকুই হচ্ছে মন্ত্র। আর প্রয়োগটা নিচেতে আপনি সংস্কৃতে লেখার দেখতে পেলেন। তো প্রয়োগটি আমি বাংলায় এবারে বলছি, দেখুন আপনাদের স্ক্রিনে যাচ্ছে। বলছে উপরোক্ত মন্ত্রে একটি গন্ধ পুষ্পে অর্থাৎ একটা সেন্টযুক্ত ফুল নেবেন, গন্ধ পুষ্প যেটায় সুন্দর সুগন্ধ আছে, যেমন গোলাপ হতে পারে, রজনীগন্ধা হতে পারে, বেলফুল, জুঁই ফুল, সুন্দর সুগন্ধ রয়েছে এরকম টাটকা একটা ফুল আপনাকে নিতে হবে। নিয়ে আপনি নিজের হাতের ওপরে সে ফুলটা রাখবেন। রেখে এই যে মন্ত্র, এই মন্ত্র দিয়ে আপনি অভিমন্ত্রিত করবেন। কতবার? 7 বার হতে পারে, 21 বার হতে পারে, 51 বার হতে পারে বা 108 বার হতে পারে, যেটা আপনার খুশি। একবার করে মন্ত্র বলবেন, ফুলটার উপরে ফুঁ দেবেন। এইভাবে একবার মন্ত্র একবার করে ফুঁ, এইরকম করে কিন্তু করতে হবে মন্ত্রপুত। দিয়ে সেই গন্ধপুষ্পটা আপনি যার হাতে দেবেন, যে কোনো উপায়ে ওই ফুলটা আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার হাতে আপনাকে দিতে হবে। তার হাতে সেই ফুলটা নেওয়া মাত্রই সে বলছে তিনি যতই পরাক্রমশালী হন না কেন নিশ্চয়ই বশীভূত হবে। সে সঙ্গে সঙ্গে কিন্তু বশীভূত হয়ে যাবে, যতই সে পরাক্রমশালী, রাগী, জেদি যেই হোক না কেন। তো বুঝতে পারলেন নিশ্চয়ই। অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন তন্ত্রমন্ত্র বিষয়ে জানতে চাইলে। আর 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।